এখানে ধরেন যদি আমাকে ইউজ করতে হয় তাহলে তো ইনহেরিটেন্স অ্যাপ্লাই করা লাগতেছে, তাই না? নাকি ইনহেরিটেন্স অ্যাপ্লাই করা লাগতেছে। তো আমি এখন দুইটা ক্লাসের সমন্বয় করতে পারি, কেমন দেখি একটু। যেমন এমপ্লয়ি ক্লাসে এই কয়েকটা ইনফরমেশন ছিল, আমি এখান থেকে একটা ইনফরমেশনকে আমি অন্য একটা ক্লাসে রাখতে চাই। এই মেইন ক্লাসের নামটা একটু প্রথমে চেঞ্জ করি, লাইক স্যালারি, ওই এক্সাম্পলের থ্রুতে করতে চাই। ওভার দেন রিনেম ফাইল, ফাইলের নামটা চেঞ্জ হয়ে গেছে, আচ্ছা এটাকেও রিমুভ করি, যেহেতু ইনস্ট্যান্সিয়েট করা যায় না। এখন স্যালারি ক্লাসে আমি একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল রাখতে চাই, যেটা হচ্ছে এটা, কাট করব, কাট করে স্যালারি ক্লাসে নিয়ে আসি। স্যালারি ক্লাসে স্যালারির ইনফরমেশন থাকবে, কারণ আমি এমপ্লয়িতে রাখবো, আগে ছিল এখন নাই। এবং এখানে দেখবেন তিনটা ইরর আসছে, এগুলো হচ্ছে রিলেটেড টু বেসিক স্যালারি। প্রথমটাতে যাই, এইটা বললো কি এখানে এটা যেহেতু স্যালারি নাই, তাহলে এটা এখানে রাখা যাবে না। কোথায় রাখতে হবে? এই দুটাকে কাট করে নিয়ে এখানে নিয়ে আসি। তাহলে যেখানে থাকা উচিত এর, সেখানে নিয়ে আসছি। এবং আরো দুইটা, একটা কনস্ট্রাক্টরের মধ্যে বেসিক স্যালারিটা আগে আমরা ইনপুট দিছি, বাট এখন সেটা এভাবে হবে না, রিমুভ করি। এবং এখান থেকেও একটা প্যারামিটার রিমুভ হয়ে যাবে বেসিক স্যালারির জন্য। এরপর নিচে আসি, এখানেও বেসিক স্যালারি রিলেটেড কিছু ক্যালকুলেশন ছিল এবং নিচেও ছিল। এই দুইটা মেথডকেও অবশ্যই আমাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে, মানে ডিফাইন করতে হবে। তাহলে সব যেগুলো যেই ক্লাসে রাখা উচিত সেগুলো সেখানে নিয়ে আসলাম। এটাকে একটু ডানে রাখি এবার, দেখতে একটু সুন্দর লাগবে। সো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তাই না? আগে, ওকে। সো এখনকার সিচুয়েশন হচ্ছে এমন, কনস্ট্রাক্টরটাকেও প্রথমের দিকে নিয়ে যাই, এই দুইটা সহ, মানে দেখতে একটু অড লাগতেছে, এখানে নিয়ে আসি। ওকে, সেভ। তাহলে দুইটা কনস্ট্রাক্টর টানা দেখা যাচ্ছে এবং একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, বাকিগুলো গেটার সেটার। ওকে। আর স্যালারি ক্লাসে একটাই মাত্র কি আছে, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, যেটার জন্য দুইটা গেটার সেটার এবং দুইটা আলাদা মেথড, এবং একটা মেইন মেথড রাখা হয়েছে, আর একটা হচ্ছে আনইমপ্লিমেন্টেড মেথডটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো এখনকার সিচুয়েশন এমন। সো স্যালারি ক্লাসে আমাদের একটা কনস্ট্রাক্টর থাকা উচিত না? তো সে পাবলিক স্যালারি, ও ফার্স্ট ব্র্যাকেট কার্লি ব্রেস এন্টার। সো যেহেতু এমপ্লয়ি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং এটার কোনো ইনস্ট্যান্সিয়েশন করা যাচ্ছে না, তাহলে আমি এমপ্লয়ি ক্লাসকে যেহেতু অন্য আরেক জায়গায় ইউজ করছি, তাহলে স্যালারি ক্লাসকে দিয়ে তো আমি সেটা করাইতে পারি। তাহলে মেইন মেথডে এমপ্লয়ি ক্লাসেরই একটা অবজেক্ট তৈরি করব, ধরেন E1 ইকুয়াল নিউ, সাপোজ সে স্যালারি। ইজ ইট পসিবল? ইয়েস। রেফারেন্সটা হচ্ছে এমপ্লয়ির, বাট এই অবজেক্টটা এখন কিসের তৈরি হচ্ছে? স্যালারির জন্য। আচ্ছা, সো মজার ব্যাপার হচ্ছে, তাহলে এটা এটা আসলে কে? এটা হচ্ছে এমপ্লয়ি, কিন্তু এমপ্লয়ি, বাট সে স্যালারি কনস্ট্রাক্টরের মাধ্যমে ইনিশিয়ালাইজ হয়েছে, নট বাই এমপ্লয়ি। তাহলে E1 এর তো সব ইনফরমেশন থাকা উচিত। যেমন এখন যদি বলি E1 ডট, আই ক্যান সে লাইক গেট অ্যাড্রেস, গেট এজ,
এমপ্লয়ি আইডি, ফোন নাম্বার, সবকিছু পাবো, অ্যাড্রেস। বাট এমপ্লয়ি তো ইও আছে, কি বলে, বেসিক স্যালারিও আছে। বেসিক স্যালারি তো পাওয়া যাচ্ছে না। তাহলে সেট করা উচিত না বেসিক স্যালারি? সো সেট করার জন্য একটা ওয়ে আছে, বাই সুপার কিওয়ার্ড। সুপার কিওয়ার্ডটা কেন সেট করা হয়? এই যে এখানে দেখেন একটা স্যালারির কনস্ট্রাক্টর তৈরি করা হয়েছে, যেখানে কয়েকটা, সো স্যালারি কনস্ট্রাক্টরের ভিতরে দেখেন এখন একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা প্যারামিটার। বাট স্যালারির কিন্তু একটা মাত্রই আহ, আপনার ভ্যারিয়েবল কিন্তু একটাই, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল একটা, কিন্তু এখানে এগুলো কার? এগুলো হচ্ছে এমপ্লয়ি ক্লাসের যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, সেগুলোকে ডিনোট করে। তার মানে এই কনস্ট্রাক্টরের মাধ্যমে আমি সরাসরি ভ্যালু পাস করতে পারবো এমপ্লয়ি ক্লাসের কনস্ট্রাক্টরে বাই সুপার কিওয়ার্ড। একটু দেখি কিভাবে করা যায় এটা। সো প্রথমত আমাদের যে কনস্ট্রাক্টরটা, এখানে যে কনস্ট্রাক্টরটা ছিল, এখানে তার মানে আমাদের প্রথম চারটা চারটা প্যারামিটার সেট করতে হবে। প্রথমটা হচ্ছে ইন্ট এমপ্লয়ি আইডি, ইন্ট এইজ, স্ট্রিং অ্যাড্রেস, কমা স্ট্রিং ফোন নাম্বার, অ্যান্ড কমা ডবল বেসিক স্যালারি। বেসিক স্যালারি। সো আমরা শুধুমাত্র বেসিক স্যালারিটা এখান থেকে পাচ্ছি, মানে এই ক্লাস থেকে। বাকি ইনফরমেশন গুলো কিন্তু সব এখানে আছে। তাহলে এই যে এক্সটেন্ড যে করছে, এরা অটোমেটিক্যালি কমিউনিকেট করে বাই সুপার কিওয়ার্ড। সুপার, এই যে এখানে দেখেন সুপার কিওয়ার্ডটাকে কল করি। সো সুপারের মধ্যে আমি যদি এইভাবে পাস করি এমপ্লয়ি আইডি, কমা এইজ, কমা অ্যাড্রেস, কমা ফোন নাম্বার। তো এই সুপার মানে এই সুপার, সে কি আসলে কি করবে, এই চারটাকে নিয়ে সে এখানে রওনা করবে এই কনস্ট্রাক্টরে। সো এই কনস্ট্রাক্টর সেগুলো রিসিভ করে সেগুলো এখানে ফাইনালি সেট করবে। তাহলে ওকে অ্যাক্সেস না করতে পারলেও আমি সরাসরি স্যালারি কনস্ট্রাক্টরকে অ্যাক্সেস করে ভ্যালুগুলোকে পাঠাচ্ছি, এবং এই ভ্যালুগুলো সে রিসিভ করে সুপার কনস্ট্রাক্টরে পাঠিয়ে দিচ্ছে। সুপার কনস্ট্রাক্টর কিন্তু এটা, এটা মানে প্যারেন্টেরটা। যেমন এখানে এমপ্লয়ি হচ্ছে প্যারেন্ট, স্যালারি হচ্ছে চাইল্ড। সো চাইল্ড হচ্ছে প্যারেন্টকে পাস করতেছে এইভাবে। আর বেসিক স্যালারি যেটা, সেটা এসে এখানে সেট হবে। তাহলে আমি এখানে বলতে পারি দিস ডট বেসিক স্যালারি ইকুয়াল বেসিক স্যালারি, এভাবে। তাহলে অটোমেটিক্যালি শেষ পুরো এমপ্লয়ির সব ইনফরমেশন পাস করে দিতে পারবে। এখন দেখি যখন এখানে কল করব নিউ স্যালারি, তো আমার এখানে কল করা উচিত প্রথমটা। দেখেন কনস্ট্রাক্টরের মধ্যে আমি এখন পাস করতেছি প্রথমে এমপ্লয়ি আইডি লাইক 100, এইজ হচ্ছে লাইক 25, অ্যাড্রেস হচ্ছে আমি বললাম ঢাকা, দেন এখানে একটা স্ট্রিং পাস করলাম যে কোনো কিছু, একটা ফোন নাম্বার। এরপর আমাকে পাস করতে হবে ডবল বেসিক স্যালারি, আমি বললাম এরকম ডবল টাইপ। এখানে যদি একটু পয়েন্টার সেট করি আপাতত 38 নম্বর লাইনে রাইট ক্লিক, ডিবাগ অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। সো পয়েন্টার কিন্তু এখান থেকে যাত্রা শুরু করছে। তাহলে কনস্ট্রাক্টর কোনটাকে কল করছে? এই স্যালারি কনস্ট্রাক্টরটা। তাহলে আসা উচিত এখানে, স্টেপ ইনটু করলে চলে আসছে এখানে।
এখানে এসে এমপ্লয়ির ভিতর কি আছে, আমি যা যা ভ্যালু পাঠাইছি সেগুলো কিন্তু সে রিসিভ করছে। যেমন এমপ্লয়ি আইডি দেখাচ্ছে না, না? দেখানোর কথা। ওকে, না দেখালো সমস্যা নেই। এখন সুপার কিওয়ার্ডটাকে, সুপার কনস্ট্রাক্টরটাকে কল করছে। এখন যদি স্টেপ ইনটু করি, তার কোথায় আসা উচিত? এই এমপ্লয়ি ক্লাসে এই কনস্ট্রাক্টরে আসা উচিত। দেখি আসে নাকি স্টেপ ইনটু করলে। ইয়েস, এখানে চলে আসছে। এবং এখানে এসে এমপ্লয়ি আইডি যা সে রিসিভ করছে 100, আমি যেটা পাঠাইছি। এইজ কত আসা উচিত? 25। অ্যাড্রেস ঢাকা। ফোন নাম্বার আমি যেটা পাঠিয়েছি সেটা। এগুলো এসে সে কিন্তু এখানে সেট করতেছে কোথায়? ইনস্ট্যান্স ভ্যারিয়েবলে। এই যে উপরে এসে সেট করতেছে। এখানে আপাতত ভ্যালু গুলো সব হচ্ছে ডিফল্ট ভ্যালু, মানে জিরো আছে, এইজের ভ্যালু জিরো, অ্যাড্রেস এবং ফোন নাম্বার হচ্ছে নাল। কিন্তু যখন এখানে সেট হবে সবগুলো ভ্যালু কিন্তু আপডেট হয়ে যাবে। স্টেপ ওভার করি। এখন এখানে এমপ্লয়ি আইডি কত? 100, যেটা আগে ছিল শূন্য। এইজ আগে ছিল শূন্য, এখন আছে 25, কারণ আমি ভ্যালু গুলোকে এখন আপডেট করছি। ওকে, এভাবে প্রত্যেকটা জায়গায় ভ্যালু চলে আসছে। স্টেপ ওভার করি। আবার ব্যাক করলো কিন্তু এখানে, যেখান থেকে সে আহ যাত্রা শুরু করছিল। এরপর এখানে যেটা করতেছে, আমরা যে বেসিক স্যালারিটা পাঠিয়েছিলাম 25K.0, সেটা হচ্ছে এখানে এসে সেট হবে। তো এখানে বেসিক স্যালারি ভ্যালুটা কিন্তু আপাতত ডিফল্ট আছে, মানে 0.0, যেটা এখন আপডেট হবে। স্টেপ ওভার করি। এখন বেসিক স্যালারিটা আপডেট হবে, বাট এখানে এখন দেখাচ্ছে না, ওয়াই আর নো। বাট এখানে আপডেট হয়েছে। এরপর স্টেপ ওভার করলে এখন ই1 এর ভ্যালু, ই1 এর মধ্যে সব ইনফরমেশন গুলো চলে আসা উচিত। দেখি ই1 এর উপর কার্সর রেখে, যদিও দেখাচ্ছে না, বাট আমি এটার ভ্যালু এখন অ্যাক্সেস করতে পারবো। দেখাচ্ছি। So, এইভাবে হচ্ছে ভ্যালু গুলো পাস করতেছে। যদি আমি এমপ্লয়ি ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট দেখে আমি সরাসরি ভ্যালু পাস করতে পারতেছি না, বাট আমি চাইল্ড ক্লাসের থ্রুতে আমি সেটা পাস করতে পারতেছি। তো এইভাবে আমাকে ভ্যালু গুলো তখন পাস করতে হবে। আচ্ছা, এখন এখন আমি প্রিন্ট আউট করতে চাই যে ই ওয়ান ডট গেট। সো আমি কেন গেটার মেথড গুলোকে কল করতেছি? কারণ আমি এই ই1 এর কোনো ইনফরমেশন যদি নিতে হয়, সবগুলো তো প্রাইভেট। সো প্রাইভেট প্রপার্টিকে আমি সরাসরি অ্যাক্সেস করতে পারবো না। গেটার মেথডের মাধ্যমে আমি ইনফরমেশন কালেক্ট করতে পারি। যেমন গেট এমপ্লয়ি আইডি কল করি। এখন যদি রান করি দেখি কি হয়। এমপ্লয়ি আইডি 100 প্রিন্ট আউট করার কথা, কারণ আমি 100 পাঠাইছি। তো এভাবে প্রত্যেকটা ইনফরমেশন আমি চাইলে প্রিন্ট আউট করতে পারবো। এইভাবে সেম ভাবে ই1 ডট গেট, গেট হোয়াট, গেট লাইক এমপ্লয়, গেট ফোন নাম্বার, গেট এইজ, মানে যেগুলো দরকার আর কি। বাট খেয়াল করবেন, ই1 এর বেসিক স্যালারি কিন্তু পাচ্ছি না। তো বেসিক স্যালারি আমি এখানে ইনিশিয়ালাইজ করছি। আমি যদি এখানে সেট করতাম, দেখি সেট বেসিক স্যালারি মেথডটাকে কল করে বেসিক স্যালারিকে এখানে পাস করলাম। এখন আবার গেট, ও, পাওয়া যাচ্ছে না, বিকজ এই রেফারেন্সটা হচ্ছে এমপ্লয়ির। দ্যাটস ওয়াই গেট বেসিক স্যালারিকে পাচ্ছে না। তো তার মানে এই রেফারেন্সের মাধ্যমে শুধুমাত্র এমপ্লয়ির এই ইনফরমেশন গুলোকে আমি গেট করতে পারবো, বাট স্যালারির কোনো ইনফরমেশন কিন্তু আমি ই1 এর মাধ্যমে পাচ্ছি না। তাহলে পেতে হলে আমাকে কি করতে হবে? রেফারেন্সটা অবশ্যই স্যালারির হইতে হবে। এখন সেটা দেখবো। তাহলে এখানে যেটা প্রবলেম হচ্ছিল যে ই1 এর সবকিছু পাচ্ছি। যেমন আমি এটাকে কপি করি, কপি করে এখানে 4 টাইমস প্লেসমেন্ট করবো। সো গেট এমপ্লয়ি আইডি, গেট এমপ্লয়ি, গেট এইজ,
গেট ফোন নাম্বার, গেট অ্যাড্রেস, এই চারটা ইনফরমেশন আমি কালেক্ট করে ফেললাম। মানে যেগুলো সেট করা হয়েছে সেগুলো আমরা আমরা গেট করে প্রিন্ট আউট করলাম। বাট আমি E1 এর বেসিক স্যালারিটা কিন্তু পাচ্ছি না কেন? এই যে এই রেফারেন্সটা, এটা হচ্ছে এমপ্লয়ি ক্লাসের রেফারেন্স, দ্যাটস ওয়াই। যদি এটা স্যালারি ক্লাসের রেফারেন্স হতো, লাইক আই ক্যান কপি দিস এন্ড পেস্ট ইট হিয়ার, এটাকে আমি বলি এখন স্যালারি। E1 হবে না, আমি দিলাম S1। এখানে সব জায়গায় S1 দেই, অ্যাক্সেসিবল রাইট সবগুলো। এখন যদি এখানে আবার সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন S1 ডট গেট বেসিক স্যালারি, আই ক্যান গেট ইট, বিকজ S1টা হচ্ছে এখন রেফারেন্স কার, স্যালারির। তার মানে এমপ্লয়ি কিন্তু তার স্যালারি কিন্তু সরাসরি মানে কোনো ইনফরমেশন পাচ্ছে না। যদি ইনফরমেশন কালেক্ট করতে হয় স্যালারি ক্লাসের রেফারেন্সের মাধ্যমে সেটা গেট করতে হচ্ছে। So, এই অ্যাক্সেসিবিলিটি গুলো বোঝা লাগবে যে কেন আমি পারতেছি না, কেন পারতেছি। রাইট ক্লিক করে রান করি, দুইটা ইনফরমেশন যদিও সেম, একটু চেঞ্জ করে দিই। পার্টি, ওকে, নাও আই ক্যান রান। এখানে হচ্ছে চারটা ইনফরমেশন পাওয়া গেছে, বাট নিচে হচ্ছে পাঁচটা ইনফরমেশন পাওয়া গেছে। তার মানে এমপ্লয়ি নিজে তার স্যালারি দেখতে পারতেছে না, বা সে দেখতে পারলেও সেট করতে পারবে না, এরকম কিছু ক্যাপাবিলিটি দেওয়া দেওয়া লাগবে। আচ্ছা, আর অ্যাবস্ট্রাক্ট মেথড রাখার পিছনে কারণ হচ্ছে অনেক সময় কিছু কমন মেথড থাকে। কমন মেথড গুলো সব সময় সব প্রত্যেকটা ক্লাসে ইউজ করা হয়। যেমন ভ্যালিডেশন, আমি একটা রিয়েল টাইম সিনারিও বলি। আমাদের প্রত্যেকটা পেজে গিয়ে ভ্যালিডেশন করা লাগতেছে। যেমন আমি Amazon.com আসলাম, ঠিক মতো আসতে পারলাম নাকি, যার জন্য আমি কিছু ওয়েব এলিমেন্টকে রেফার করে দিচ্ছি। যদি এই ওয়েব এলিমেন্ট গুলো এই ওয়েব পেজে পাওয়া যায় তাহলে আমি বলবো যে হ্যাঁ সাকসেসফুলি আমি এই পেজে ল্যান্ড করছি। So, এরকম প্রত্যেকটা পেজে গিয়ে ভ্যালিডেশন করতে হয় যখন নতুন ওয়েব পেজে যাই। সো এই যে সবসময় একটা মেথড, কমন মেথড ইউজ করা লাগতে পারে। তো এই কমন মেথডটা আমি অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে সেট করে রাখতে পারি, যে একটা ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে এবং ওই ক্লাসটাকে সব পেজ এক্সটেন্ড করবে, মানে সবগুলো ক্লাস ওকে এক্সটেন্ড করবে এবং সবাই হচ্ছে ওই ভ্যালিডেশনের মেথডটাকে ইমপ্লিমেন্ট করবে। তো এই ধরনের সিচুয়েশনে আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথডটা ইউজ করব, যদিও এটার ইউজেসটা এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না এখন, যে গেট ইনফো আমি কেন অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে তৈরি করব, মানে রিজনটা কি, কেন রাখবো, তাই না? কেন রাখবো? তো আহ এরকম, এটা বুঝছি কাজ করে কিভাবে, কিন্তু ক্লিয়ার না কনসেপ্টে। হ্যাঁ ক্লিয়ার না, ক্লিয়ার হবে, অনেক জিনিস হয়তো এখন একটু ঘোলাটে মনে হবে, অথবা আমরা ইউনিভার্সিটি মানে লাইফে ব্যাপারটা সব বুঝছিস। সময়, হ্যাঁ আমরা ইউনিভার্সিটি লাইফে দেখা যায় সব সময় এই কনসেপ্ট গুলো কিন্তু আমাদের পড়াইছে, তাই না? সবাই মোটামুটি কম বেশি জানে, কিন্তু রিয়েল টাইম ইমপ্লিমেন্টেশন গুলো দেখলে ক্লিয়ার হয় যে আমি এখানে কেন ইউজ করতেছি, কেন লাগতেছে। আপাতত জেনে রাখেন যে এমন একটা মেথড যদি সব ক্লাস ইউজ করে থাকে তাহলে ওই মেথডটাকে আমি চাইলে অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে ডিফাইন করে রাখতে পারি অন্য একটা ক্লাসে, যেটাকে আমি সবসময় ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, এখানেও এক্সাম্পল হচ্ছে এই রিলেটেড সবকিছু। এই যে এখানেও দেখেন স্যালারি ক্লাসের রেফারেন্স ইউজ করে হচ্ছে পাঠানো হয়েছিল, ভ্যালু ইনিশিয়ালাইজ করা হয়েছিল, এবং এটা অ্যাক্সেসিবিলিটি তো দেখাইলাম।
কিভাবে কাজ করে। তাহলে এখানে যেটা প্রবলেম হচ্ছিল যে E1 এর সবকিছু পাচ্ছি, যেমন আমি এটাকে কপি করি, কপি করে এখানে 4 টাইমস প্লেসমেন্ট করবো। সো গেট এমপ্লয়ি আইডি, গেট এমপ্লয়ি, গেট এজ, গেট ফোন নাম্বার, গেট অ্যাড্রেস। এই 4টা ইনফরমেশন আমি কালেক্ট করে ফেললাম, মানে যেগুলো সেট করা হয়েছে সেগুলো আমরা গেট করে প্রিন্ট আউট করলাম। বাট আমি E1 এর বেসিক স্যালারিটা কিন্তু পাচ্ছি না কেন? এই যে এই রেফারেন্সটা, এটা হচ্ছে এমপ্লয়ি ক্লাসের রেফারেন্স, দ্যাটস ওয়াই। যদি এটা স্যালারি ক্লাসের রেফারেন্স হতো, লাইক আই ক্যান কপি দিস এন্ড পেস্ট ইট হিয়ার, এটাকে আমি বলি এখন স্যালারি। E1 হবে না, আমি দিলাম S1, এখানে সব জায়গায় S1 দেই। অ্যাক্সেসিবল রাইট সবগুলো। এখন যদি এখানে আবার সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন S1 ডট গেট বেসিক স্যালারি, আই ক্যান গেট ইট, বিকজ S1টা হচ্ছে এখন রেফারেন্স কার, স্যালারির। তার মানে এমপ্লয়ি কিন্তু তার স্যালারি কিন্তু সরাসরি মানে কোনো ইনফরমেশন পাচ্ছে না। যদি ইনফরমেশন কালেক্ট করতে হয় স্যালারি ক্লাসের রেফারেন্সের মাধ্যমে সেটা গেট করতে হচ্ছে। So, এই অ্যাক্সেসিবিলিটি গুলো বোঝা লাগবে যে কেন আমি পারতেছি না, কেন পারতেছি। রাইট ক্লিক করে রান করি, দুইটা ইনফরমেশন যদিও সেম, একটু চেঞ্জ করে দিই। পার্টি, ওকে, নাও আই ক্যান রান। এখানে হচ্ছে 4টা ইনফরমেশন পাওয়া গেছে, বাট নিচে হচ্ছে 5টা ইনফরমেশন পাওয়া গেছে। তার মানে এমপ্লয়ি নিজে তার স্যালারি দেখতে পারতেছে না, বা সে দেখতে পারলেও সেট করতে পারবে না, এরকম কিছু ক্যাপাবিলিটি দেওয়া দেওয়া লাগবে। আচ্ছা, আর অ্যাবস্ট্রাক্ট মেথড রাখার পিছনে কারণ হচ্ছে অনেক সময় কিছু কমন মেথড থাকে। কমন মেথড গুলো সব সময় সব প্রত্যেকটা ক্লাসে ইউজ করা হয়। যেমন ভ্যালিডেশন, আমি একটা রিয়েল টাইম সিনারিও বলি। আমাদের প্রত্যেকটা পেজে গিয়ে ভ্যালিডেশন করা লাগতেছে, যেমন আমি Amazon.com আসলাম, ঠিক মতো আসতে পারলাম নাকি, যার জন্য আমি কিছু ওয়েব এলিমেন্টকে রেফার করে দিচ্ছি। যদি এই ওয়েব এলিমেন্ট গুলো এই ওয়েব পেজে পাওয়া যায় তাহলে আমি বলবো যে হ্যাঁ সাকসেসফুলি আমি এই পেজে ল্যান্ড করছি। So, এরকম প্রত্যেকটা পেজে গিয়ে ভ্যালিডেশন করতে হয় যখন নতুন ওয়েব পেজে যাই। সো এই যে সবসময় একটা মেথড, কমন মেথড ইউজ করা লাগতে পারে। তো এই কমন মেথডটা আমি অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে সেট করে রাখতে পারি, যে একটা ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে এবং ওই ক্লাসটাকে সব পেজ এক্সটেন্ড করবে, মানে সবগুলো ক্লাস ওকে এক্সটেন্ড করবে এবং সবাই হচ্ছে ওই ভ্যালিডেশনের মেথডটাকে ইমপ্লিমেন্ট করবে। তো এই ধরনের সিচুয়েশনে আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথডটা ইউজ করব, যদিও এটার ইউজেসটা এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না এখন, যে গেট ইনফো আমি কেন অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে তৈরি করব, মানে রিজনটা কি, কেন রাখবো, তাই না, কেন রাখবো। তো আহ এরকম, এটা বুঝছি কাজ করে কিভাবে, কিন্তু ক্লিয়ার না কনসেপ্টে। হ্যাঁ ক্লিয়ার না, ক্লিয়ার হবে, অনেক জিনিস হয়তো এখন একটু ঘোলাটে মনে হবে, অথবা আমরা ইউনিভার্সিটি মানে লাইফে ব্যাপারটা সব বুঝছি। সময়, হ্যাঁ আমরা ইউনিভার্সিটি লাইফে দেখা যায় সব সময় এই কনসেপ্ট গুলো কিন্তু আমাদের পড়াইছে, তাই না, সবাই মোটামুটি কম বেশি জানে, কিন্তু রিয়েল টাইম ইমপ্লিমেন্টেশন গুলো দেখলে ক্লিয়ার হয় যে আমি এখানে কেন ইউজ করতেছি, কেন লাগতেছে। আপাতত জেনে রাখেন যে এমন একটা মেথড যদি সব ক্লাস ইউজ করে থাকে তাহলে ওই মেথডটাকে আমি চাইলে অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে ডিফাইন করে রাখতে পারি অন্য একটা ক্লাসে, যেটাকে আমি সবসময় ইমপ্লিমেন্ট করব। আচ্ছা,
এখানেও এক্সাম্পল হচ্ছে এই রিলেটেড সবকিছু। এই যে এখানেও দেখেন স্যালারি ক্লাসের রেফারেন্স ইউজ করে হচ্ছে পাঠানো হয়েছিল, ভ্যালু ইনিশিয়ালাইজ করা হয়েছিল, এবং এটা অ্যাক্সেসিবিলিটি তো দেখাইলাম কিভাবে কাজ করে। এখানেও হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড রিলেটেড এই ইনফরমেশন দেওয়া আছে যে এটার সিনট্যাক্স গুলো কিরকম। অলরেডি বলছি, আবার একটু যদি বলি যে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড হচ্ছে কেন ইউজ করা হয়, ইজ ইউজ টু ডিক্লেয়ার দ্য মেথড অ্যাজ অ্যাবস্ট্রাক্ট। এই যে অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করতে হলে অ্যাবস্ট্রাক্ট মেথড কিওয়ার্ড লাগে, এটাই। ইউ হ্যাভ টু প্লেস দ্য অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড বিফোর দ্য মেথড নেম। যেমন মেথড নেইমের আগে আমাদের অ্যাক্সেস মডিফায়ার লাগবে, অ্যাক্সেস মডিফায়ার আগে হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করব। এরপর একটা অ্যাবস্ট্রাক্ট মেথডের মধ্যে শুধুমাত্র মেথড সিগনেচার কন্টেইন করে, বাট কোনো মেথড বডি থাকে না। মেথড সিগনেচার মানে হচ্ছে এতটুকু, সিগনেচার, মেথড সিগনেচার, বাট নো মেথড বডি। আর এটাতে কি আছে? এটাতে মেথড সিগনেচারও আছে, আবার বডিও আছে। আচ্ছা, সো অ্যাবস্ট্রাক্ট মেথডের ক্ষেত্রে আমরা সবার শেষে সেমিকোলন দেই, এটা তো এখানে দেখলেনই, সেমিকোলন দেই। বাট অন্য নর্মাল টাইমে মেথড তৈরি করার সময় কার্লি ব্রেস দিয়ে প্রোভাইড করি। তো যখন সেমিকোলন দিচ্ছি সেটাকে আমরা বলতেছি আনইমপ্লিমেন্টেড অ্যাবস্ট্রাক্ট মেথড, আর এটা হচ্ছে ইমপ্লিমেন্টেড অলরেডি। এই তো। এরপর এখানে এক্সাম্পল দেওয়া আছে যে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড তৈরি করা আছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে, এবং এই ক্লাসটাকে যদি কেউ ইউজ করে তাকে অবশ্যই ইনহেরিট করতে হবে। যেমন স্যালারি ক্লাসটা ইনহেরিট করছে বাই এক্সটেন্ডস কিওয়ার্ড, এন্ড এখানে যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা ছিল কম্পিউট পে, এটাকে আবার সে ইমপ্লিমেন্ট করছে। এই তো, শেষ এতটুকু। সো অ্যাবস্ট্রাকশন কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে ইন ফিউচার। এতটুকুই থাকবে অ্যাবস্ট্রাকশন রিলেটেড ইনফরমেশন।